গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। দেখো আজকে মার ঘরে বসেই ব্লগটা স্টার্ট করছি। ওই যে মার ছবি। সকালবেলা ঘুম থেকে উঠে এই খাটে কিছুক্ষণ বিশ্রাম করি। এখান থেকে জানলা খুলে লোকজন দেখি, রাস্তার লোকজন দেখা যায়, ভালো লাগে বেশ। এখান থেকে রাস্তার লোকজন দেখা যায়, এখান থেকে লোকজন আমি দেখি, দেখে সময়টাকে কাটাই। এখনও চা খাওয়া হয়নি, এই চা করতে যাব। চা খাবো, সিয়া সিড খাবো। তারপর তোমাদের দাদাভাই পড়াতে বেরিয়ে গেছে আজকে সকালবেলা 9টার মধ্যে, আজকে হাবড়ায় যেতে হবে তাই বেরিয়ে গেছে। বাবাও কালীবাড়ি চলে গেছে, মাসিও কাজ করে দিয়ে গেছে। এবার আমি যাব রান্নাঘরে কাজ করতে। আজকে 9th ডিসেম্বর, শনিবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু ভালো একটা জিনিস হয়েছে, সকালবেলা থেকে প্রচুর রোদ উঠেছে, খুব ভালো লাগছে। মেঘলা মেঘলা ওয়েদারটা কেটে গেছে। দুদিন ধরে বৃষ্টির জন্য পুরো মানে প্যাচ 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 করছিল, মেঝে ঘর দোর বলে শুকাতেই চাইছিল না, সাথে ভাব। আজকে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। চলো। সকাল ধরে শীত লাগলো না, এখন আমার শীত লাগছে। এই দরজাটা খুলেছি, হু হু করে হাওয়া ঢুকছে, বিশাল শীত করছে, তাই চাদরটা গায়ে দিলাম। এই চা বসিয়ে দিয়েছি, সিয়া সিড করবো, তারপর চা করবো। এই এখন গায়ে বস্তা জড়ানোর সময় চলে এসছে। যখনই উঠবা, ঘরে বসবা, চলবা ফিরবা, গায়ে একটা বস্তা জড়াও। বাইরে ভালোই হালকা হালকা ঠান্ডা দিচ্ছে হাওয়া। সকালের চা। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বিশেষ করে হাওয়া দিচ্ছে বলে একটু শীত লাগছে, ওই জন্য চাদর জড়িয়েছি। কিন্তু বাইরে প্রচণ্ড রোদ আছে, সঙ্গে উত্তরের হাওয়া আছে। সকালের টিফিন, মেয়ে হঠাৎ করে বায়না করলো সাদা চাউমিন করে দিতে, তাই আলু কেটে ভাজতে বসিয়ে দিলাম। ঘরোয়া চাউমিন যেরকম করা হয় আলু দিয়ে। আমি পুজো দিতে চলে গেলাম, মেয়ে এদিকে পড়াশোনা করছে ঘরে বসে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটু পুজো দিতে আসছি। পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো।
এই যে আমার পুজো করা কমপ্লিট। সিম দিয়ে, বড়ি দিয়ে আর দিয়ে কী বলে না, বিন দিয়ে একটা তরকারি করেছি, বিউলির ডাল করেছি, আলু ভাতে করেছি। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, স্নান করে আসলাম। ভাত কম দিয়েছো কেন তুমি? খাবো না, কেন? ভাত করেছো তো, সিমটা তরকারি দেখ। বিন খা। না, আজকে খোঁজ পেলাম, চ্যানেলটা হারাতে দিইনি, শুরু করে দিচ্ছি। পরে করবো বলে হারিয়ে যাবে চ্যানেল। ভালো লাগে না? নিরামিষ রান্না তো কোনো মশলা লাগে না, কোনো মশলা নেই, শুধু ধনে পাতা আর কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা বাটা। নিরামিষভাবে যে কোনো তরকারি এভাবে করলে ভালো লাগে, মশলা ছাড়া হবে। কটা সিম ছিল, কটা বিন ছিল, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, একটু ভাজা ভাজা করলাম, বড়িগুলো কটা ভেজে তুলে রাখলাম, নুন হলুদ মিষ্টি আর একটু ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে নামিয়ে দিলাম। ভেবেছিলাম একবার সর্ষে বাটা দিই, আবার না, প্লেন করি। প্লেনই ভালো লাগবে, প্লেনটাই ভালো লাগবে। ভাতটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, একটু নেবা? দিস না। আর বিউলির ডালের কেসটা হচ্ছে, গেছিলাম মুগ ডাল বসাতে, তো ঘরের মধ্যে দেখলাম মুগ ডাল বাড়ন্ত। সেদিন খিচুড়ি করেছি,
মুগ ডাল যে শেষ হয়ে গেছে মনে ছিল না, তারপরে কী করবো তাড়াহুড়ো করে বিউলির ডাল বসালাম। 3 বাজে নিয়ে একটু শুয়ে আর সত্যি কথা বলতে বিউলির ডাল যেমন তেমনভাবে খাওয়া যায়, একটু মৌরি বাটা দিতে হয়, কাঁচা লঙ্কা বাটা দিতে হয়। বিউলির ডাল খেতে অত কষ্ট নেই, মুখের মধ্যে দাও সরাত সরাত করে ঢুকে যাবে, কোনো টেনশন নেই, কোনো চাপে নেই। খাওয়ার জন্য বিশেষ করে বাচ্চাদের খাওয়াতে আরও সুবিধা বিউলির ডাল, কোনো ঝামেলা করবে না, মুখের মধ্যে দেবে চটপট ঢুকে যাবে। যারা বিশেষ করে মুখের মধ্যে ভাত নিয়ে বসে থাকে, যেসব বাচ্চা, তাদেরকে বিউলির ডাল দিয়ে খাওয়াতে হবে। মিষ্টিও তো একটু বিউলির ডাল আর আলু ভাতে। মিষ্টিও তো আর একটু মিষ্টি পড়তো, মিষ্টিটা কম দিয়েছি যেহেতু সুগার। তাহলে খাওয়া দাওয়া করে নিই আমরা। খাওয়া হয়ে গেছে আমাদের। কটা বাজে এখন? 3:15। সব কমপ্লিট, টেবিল টেবিল মোছা সব কমপ্লিট। খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, তাহলে সেভাবে আছিস যতটা পারি। নিরামিষ খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সকাল থেকে চিন্তা করছিলাম কী রান্না করবো কী রান্না করবো, পোস্ত শেষ হয়ে গেছে, আনা হয়নি, নাহলে পোস্তই করতাম। বিউলির ডালের সঙ্গে পোস্ত বেশ ভালো লাগে খেতে। তারপরে কি মাথার মধ্যে আসলো, সিম কটা শুকিয়ে যাচ্ছে, বিন কটা নষ্ট হচ্ছে, তাই এইগুলো দিয়ে এইটাকে তরকারি করে নিই, ভালো খাবো। আর বড়িটা তো শীতকালে বেশ ভালোই লাগে খেতে, ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে। তারপরে মাথার মধ্যে আসলে বিউলির ডাল করে নিই, হজম অন্য রান্না আর কি, চিন্তা করে যায় এক, হয়ে যায় আর এক। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার একটু বিশ্রাম করবো। এই যে পান সাজি, এটা শখে। রেডি হয়ে গেছি পুরো। বিছানাটার কি অবস্থা, দুপুরে শুয়েছিল তো সেটা আর গোছানো হয়নি এখনো। এখন একটু দিদাবাড়িতে যাব, স্টেশনে যাব, মাথায় একটু তেল দিয়েছি। বাঘের গায়ে শীত লেগেছে, বাইরে গেলেই ঠান্ডা, মানে কাঁপুনি দিচ্ছে হাড়ের মধ্যে আমার। সোয়েটার যা হওয়ার তাই হবে সকালে। মার এখানে আসলাম, দেখি বোন বোনের মতন ফোনে কাজ করছে, এদিকে পাশে গান বাজছে, বাউল গান চালিয়ে দিয়ে বোন বোনের মতন ফোনে কাজ করছে। ওর কোনো মানে তাপ উত্তাপ নেই যে আমি ঘরের মধ্যে ঢুকেছি। অনেকক্ষণ পরে ও
মানে নিজের খেয়ালে থেকে বেরোলো কাজের থেকে, কারণ কোম্পানির পেমেন্ট দিতে হবে, ওই জন্য মাথার মধ্যে চিন্তা করছে সব। ও নিজস্ব কারখানা আছে, সেই কারিগরদের পেমেন্ট দিতে হবে, আর ফোনে কাজ করছে। তারপরে আমি ওকে সাড়া দিলাম যে আমি ঘরে ঢুকেছি। এই যে মার এখানে এসি, এই যে বাবাই টাকা চা খাচ্ছি। বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি সোয়েটার পরেছি, তার সঙ্গে আবার চাদর নিয়েছি। এই যে মা খই দিচ্ছে, লক্ষ্মী পুজোর সময় বানিয়ে রেখেছিল, তো খাওয়ার জন্য দিচ্ছে দুটো। এই যে পাঁপড়গুলো দিচ্ছে, এগুলো নিয়ে যাব। ব্যাট পাঁপড়। ওগুলো টিফিন গাড়িতে কারে দিচ্ছ? আমি দুটো খাই, তুই খা। না আমি খাবো না। নাড়ু দিচ্ছি, খা। না আমি খাবো না। কবে কার নাড়ু? ওই সেই লক্ষ্মী পুজোর? আমি খাবো না। এখন বাড়ি চলে যাচ্ছি। এই মিষ্টির দোকানে চলে এসেছি, একটু সন্দেশ নেব, আর দুটো লবঙ্গ লতিকা নেব, আর একটু গজা নেব, নিয়ে বাড়ি চলে যাব। বেগুন, কাঁচা লঙ্কা, মিষ্টি, রুটি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ে বিছানাপত্র ঝেড়ে দেবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।